रस कान ফুলের বুকে শিশির খালি রবির কিরণ নেয় টানি। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটিতে ভরে দিও পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেখে বুলায়ে দিও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহভরে ভরিয়ে তোলো পিতার আশীর্বাদ। यदेमि प्रस्फुरन्निव धृतिर्नादमातो अद्रिवः मृळा मृढय यदेमि प्रस्फुरन्निव धृतिर्नादमातो अद्रिवः कृत्वा समहदीनता प्रतीपं जगमाशुचे कृत्वा समहदीनता प्रतीपं जगमाशुचे मृळा सुक्षत्र मृळय यदेमि प्रस्फुरन्निव धृतिर्नादमातो अद्रिवः अपाङ्मध्ये तस्यैवांसा तृष्णा विदजरितारम् अपाङ्मध्ये तस्यैवांसां तृष्णा विदजरितारम् मृळा सुक्षत्र मृळय मृळा सुक्षत्र मृळय यदेमि प्रस्फुरन्निव धृतिर्नादमातो अद्रिवः। আমাদের আজকের অতিথি আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আসলে শুরুটা করলাম এইভাবে, সেই পরম পিতা আমাদের যিনি আরাধ্য দেবতা তাঁকে স্মরণ করে, এবং তাঁকে নিয়েই চলছে আমাদের অনুষ্ঠান রবির ছায়া। আপনারা জানেন 25শে বৈশাখ থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, মানে রবির জন্মদিনের দিন থেকেই, এবং এই গোটা সপ্তাহ জুড়েই আমরা রবির ছায়ায় থাকব। প্রতিদিন তো আমরা রবির ছায়ায় থাকি। আমাদের জীবনের সবচেয়ে বোধহয় প্রাসঙ্গিক রবি ঠাকুর,
কিন্তু তাও আরও একবার রবিকে নিয়ে আমাদের পথ চলা, রবির ছায়ায়। আমাদের সঙ্গে আমাদের আজকের অতিথি শিল্পী তৃষিত চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। পাশাপাশি আমি একটু আমাদের যারা সহযোগী শিল্পীরা আছেন তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিই। একদম ডান দিকে আপনারা অত্যন্ত পরিচিত, আপনাদের সকলে সুরজিৎ দা রয়েছেন, সুরজিৎ দাস, এবং তার পাশেই রয়েছেন গিটারে রয়েছেন জগন দাস, এবং বাঁ দিকে তবলায় রয়েছেন রবি চ্যাটার্জি। পরিচয় পর্ব তো হলো, এবার আবার গানে ফিরি। বাকিটা তৃষিতের পরিচয়ে আমরা কথা বলতে বলতে গান শুনতে শুনতে হয়ে যাবে। অবশ্যই। যে গানটা আমি গাইছি এখন, এটা আমার খুব প্রিয় রাগ এবং গানটাও আমার খুব প্রিয় গান, ললিত রাগের উপর আছে। প্রাণেরো প্রাণ জাগিছে তোমারি প্রাণে অলসরে ও রে জাগো জাগো প্রাণেরো প্রাণ জাগিছে তোমারি প্রাণে। শোনো রে চিত্ত ভবনে অনাদি শঙ্খ বাজিছে অলসুরে ও রে জাগো জাগো প্রাণেরো প্রাণ জাগিছে তোমারি প্রাণে। একটা কথা আপনাদেরকে খুব বলতে ইচ্ছে করছে, কেন জানি না একটা ভালো লাগা কাজ করছে। ভালো লাগাটা এই কারণেই যে আমি যেহেতু রবীন্দ্রভারতীর, স্বভাবতই আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যদি কাউকে পাই তাহলে একটু আনন্দটা বোধহয় একটু বাড়তেই হয়। তৃষিত চৌধুরী আমাদের আজকের যিনি শিল্পী, তিনি রবীন্দ্রভারতী থেকেই পাশ করেছেন এবং বর্তমানে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কাজেই সঙ্গীত বিভাগের, অবশ্যই রবীন্দ্রসঙ্গীতের যিনি অধ্যাপনা করেন রবীন্দ্রভারতীতে। কাজেই ভালো লাগাটা আজকে একটু বাড়তি আছে, আর ইচ্ছেটাও অনেক বেশি, অনেক কিছু শোনার ইচ্ছে আছে। সঙ্গে আছেন অবশ্যই আপনারা, আপনাদের অনুরোধের কথাও শুনবো। ইতিমধ্যেই বন্ধু আছেন টেলিফোনে, কে আছেন? হ্যালো, গুড মর্নিং মনিতা। গুড মর্নিং দেবাংশুদা। আমি দক্ষিণ চব্বিশ পরগনার হ্যাঁ, হ্যাঁ। হরিনাথি থেকে দেবাংশু ঘোষ বলছি।
এবং একই সঙ্গে গুড মর্নিং জানাই ত্রিশিদাকে এবং good সহশিল্পী morning. যারা আছেন সুরজিৎদা, জগন্নাথ, রবিদা, সকলকে। যথারীতি শুরু হয় কিন্তু তোমার অনুষ্ঠান তোমার কবিতা দিয়ে। তো কবিতার কথাই যখন এলো, তো বলি আজকের দিনটাও কিন্তু আমাদের কাছে একটা বিচ্ছেদের দিন, বেদনার দিন, ব্যথার দিন। যুব সমাজকে যিনি উদ্বুদ্ধ করেছিলেন সেই সুকান্ত ভট্টাচার্য আজকের দিনে যাদবপুর সিভিল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুকান্ত ভট্টাচার্য আমাদের কাছে কতটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, যার কথায় সুর দিয়েছিলেন আমাদেরই গ্রামের হরিনাহির কোদালিয়ার সলিল চৌধুরী, এবং সেই সলিল চৌধুরী সেই বিখ্যাত সুর দেওয়া গান, যা কথা ছিল আমাদের সুকান্ত ভট্টাচার্য, রানার চলেছে বা ঠিকানা সে এসো বন্ধু, এই গান দুটি আমার কাছে কিন্তু জীবনের কথা বলে, চলার কথা বলে। তার কাজে আমি চাইবো দৃশ্যটা যদি এই দিকে গান শোনান। আর তোমার কাছে অনুরোধ রইল যদি যেটা ওই পৃথিবী গদ্যময় যেন চাঁদ যেন ঝলসানো রুটি, যে তার স্মৃতিতে যদি তুমি বলো, এইটুকুনি অনুরোধ রইল। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ দেবাংশুদা, সঙ্গে থাকবেন। আরো একজন বন্ধু আছেন, কে আছেন? হ্যালো, সুপ্রভাত মৌনিকা। সুপ্রভাত দেবযানী দে। সুপ্রভাত শিশির বাবুকে নমস্কার। আমিও রবীন্দ্রভারতী বলে রেখে দিই, সেজন্য আমার ওখানকার মানুষকে দেখে আমারও খুব ভালো লাগছে। আমি যদি সুচিত্রা দি, মায়াদি ওদের কাছে শিখেছিলাম, এবং তখন রবীন্দ্রভারতী একটা অন্য মাত্রা ছিল। তো যাই হোক, মানে আমিও ওই জগতের বাসিন্দা আর কি, সেটাই বলতে পারি। এবং ছোটবেলা থেকে রবীন্দ্র পরিবেশেই বড়। আমার মা ঠাকুরবাড়িতে গান শিখেছেন 8 বছর বয়স থেকে, সুবিনয় রায়ের কাছে পরে শিখেছেন, রেডিওতেও মা গান করতেন। সুতরাং রবীন্দ্রসঙ্গীতের হাতেখড়ি মায়ের কাছেই আমার। আর ত্রিশিদার যে গানগুলো গাইতেন একটু উচ্চ পর্যায়ে, সেজন্য আরো বেশি ভালো লাগছে। বিশেষ করে প্রাণেরও প্রাণ গানটা যখন উনি গাইছিলেন, মোহরজির কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। তো আমার সেখান থেকে কয়েকটি গানের অনুরোধ রইল ত্রিশিদার কাছে, যদি সম্ভব হয়। একটা হচ্ছে রহি রহি আনন্দ তরঙ্গ জাগে, এই গানটার কথা। আর একটা গানের আমি কথা বলবো, সেটা সুবিনয় রায়ের গলাতেই শুনেছি বা বড় হয়েছি, হরসে জাগো আজি। আর আরো দুটো গানের কথা সে সঙ্গে বলে রেখে দিই, যদিও বৃষ্টি আসছে না, গরমে হাঁসফাঁস করছি। এসো এসো এ তৃষ্ণার জল, ভেদ করি কঠিনের কুরম রকতল, কলকল ছল ছল। আর কালকে জয়তীও বলছিল, আমাদের শর্মিষ্ঠাও বলছিল যে আজ বিজয়ন করে নিশিত রাতে নাকি ত্রিশিদার খুব ভালো গান। তো সুতরাং ওটা তো শুনতেই হবে, কেন সেই জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, সেই বন্ধুকে নিয়েই তো আমরা পথ চলি, এবং সেই বন্ধুকেই তো বলি যে তুমি বন্ধু, তুমি না তো তুমি আমারও। আর সেই সঙ্গে আর একটা কথা বলে রাখি, কালকে তো বুদ্ধ পূর্ণিমা, এবং সেই বুদ্ধকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ অনেক গান, অনেক কবিতা রচনা করেছেন। যেমন চণ্ডালিকার কথা আমি বলতে পারি। একটি গানের কথা আমার এই মুহূর্তে মনে আসছে, হিংসায় উন্মত্ত পৃথ্বী। আর যেটা মনে হয় আমাদের এখন ভীষণ দরকার, নাথ চিত্ত মাঝে নিষেদিন সব কাজে, সুখে দুঃখে জনসমাজে। অনেক ধন্যবাদ দেবযানীদি, দেবযানীদির সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আচ্ছা, দেবাংশুদা একটু আগে ফোন করলেন, দেবাংশুদার একটু কথা সূত্র ধরেই বলি যে দেবাংশুদা যে বিষয়টা আমাদের কাছে উল্লেখ করলেন যে আজ কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুদিন। আসলে রবি ঠাকুর মৃত্যুকে অনেক বড় করে দেখেছেন, বলার অপেক্ষাই রাখে না সে কথা। আর আমরা তো রবির ছায়ায় রয়েছি কদিন ধরে। অবশ্যই কবি সুকান্ত ভট্টাচার্য সব সময় আমাদের মনের মধ্যে আছেন। সুকান্ত ভট্টাচার্যের কবিতা বা তার কবিতা নিয়ে গান, সেগুলো হবে, অবশ্যই হবে। কিন্তু আজকে আমরা একটু রবির ছায়া থাকি। আমি কথা দিচ্ছি, আমি শোনাবো সুকান্ত ভট্টাচার্যের কবিতা, তবে আজকে শুধুমাত্র রবির ছায়া। হ্যাঁ, একটু গানে ফিরে যাচ্ছি। তবু প্রেম সুধারসে, তবু প্রেম সুধারসে মেতেছি, ডুবেছে মন
একটু শুনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গল্প। যখন রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়েরই কাউকে পাই, ইচ্ছে থেকে যায় একটু শুরুটা, নিজের গান শেখার শুরুটা কিভাবে আসা গানের জগতে, আচ্ছা, একটু যদি বলেন। বেসিক্যালি আমাদের পরিবারে বাবাই গান করতেন আর কি। বাবা খুব ভালো ফোক গাইতেন আর কি, মানে আমার আচ্ছা। চেয়ে আমার বাবার গলা অনেক ভালো। আচ্ছা। তো ছোট থেকে গানের প্রতি আমার সাংঘাতিক একটা নেশা ছিল আর কি। তুমি কি উত্তরের মানুষ? না, আমাদের বাংলাদেশ, চট্টগ্রাম, আচ্ছা। পূর্ববঙ্গ। হুম। তো গানটা আমি ভীষণভাবে ভালোবাসতাম প্রথম থেকেই, বাবার থেকে শিখে অনেক কিছু শিখেছি আর কি। তো মানে একটা অদ্ভুত ক্ষমতা ছিল আমার, মানে আমি যে কোনো গান শুনে মানে অন স্পট বাজিয়ে ফেলতে পারতাম। তো সেই ন্যাকগুলো দেখে বাবা বললো, ছেলেকে তো গান শিখে কাজের কাজই হবে। ছেলে যখন গানের দিকে এতটাই ন্যাক, তো তখন শুরু হলো আমার শিক্ষা। একেবারে ছোটবেলায়? একদম ছোট, প্রায় বছর 4 হুম হুম হুম। 4.5 বছর বয়স, তখন থেকে আমি গান বাজনা করছি। তো সেভাবে আস্তে 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 আমার প্রথম হাতে খড়ি হলো আমাদের ওখানে এক জেঠিমা, আমি দিদিমণি রাখতাম। আচ্ছা। তো ওনার হাতে খড়ি যখন, এবার আস্তে 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 টুকটাক এদিকে প্রোগ্রাম করতাম আর কি। মানে গানের প্রতি সাংঘাতিক নেশা এসে গেল আস্তে, মানে গানটা নিয়ে চিন্তা ভাবনা করবো ভবিষ্যতে। আচ্ছা, তারপরে কি ঘটলো আর কি শুনবো। হ্যাঁ। নতুন বন্ধু Okay, আছেন okay. টেলিফোনে। হ্যালো হ্যালো। মৌমিতা, হ্যাঁ বলছি। আমি জামশেদপুর থেকে অঞ্জলি দি বলছি। হ্যাঁ দিদি বলুন। আচ্ছা, আজকে তো শিল্পী বোধহয় প্রথম এলেন না? হ্যাঁ হ্যাঁ, আজকেই প্রথম। প্রথম। এলেন। আচ্ছা, আজকে শিল্পীকে অভ্যর্থনা জানাই, প্রথম এলেন। এবং প্রসঙ্গত যোগ্য সঙ্গত পরিবেশনায় যে সমস্ত কুশলী শিল্পী রয়েছেন বিভিন্ন বাদ্যযন্ত্রে এবং উপস্থাপনার মৌমিতা এবং শিল্পীকে অবশ্যই অভ্যর্থনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। হুম হুম। এত বড় স্রষ্টা, তার জন্মদিনে কি বলবো, মনে হয় বলি যে নয়নের সমুদ্রে তুমি নাই, নয়নের মাঝখানে নিচে ছাই। অবশ্যই। বেশি কথা বলবো না, হ্যাঁ। আমি সাধারণত অল্পই রিকোয়েস্ট করছি, কিন্তু আজকে আপনার সম্বন্ধে কিছু শুনতে গিয়ে মানে লোক সম্বোধন করতে পারলাম না, দুটি গানের কথা বলছি। হ্যাঁ, তার নিশ্চয়ই। আগে বলছি আপনার নামটাও ভীষণ সুন্দর। ধন্যবাদ। কবিগুরুর গানের পলির ভিতরে কৃষিত চক্র সমান সিদ্ধার শহরে। আচ্ছা, দুটি গানের কথা বলছি। গানের ভিতর দিয়ে যখন দেখি জীবন খালি, আরেকটা হচ্ছে যা পেরেছি প্রথম দিনে সেই যেন পাই শেষে। ঠিক মনে হলো ঠিক জন্মদিনের জন্য এটা খুব প্রাসঙ্গিক। যদি অন্তত একটাও শোনান খুব আচ্ছা, আমি খুশি দেখছি হব। পরে। আপনি কি দারুণ, আপনি একজন অধ্যাপনায় আছেন, আপনার সম্বন্ধে কিছু বলার নেই। না, না, একদম না। এখন সকালবেলাটাই আমরা তৃপ্ত হয়ে গেছি, বাইরের উত্তাপ কিছু করতে পারছে না। অনেক ধন্যবাদ অঞ্জলি দি, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। এবারে কে আছেন? হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ সিরিটি পৌশালী হাউজিং থেকে রিনা গাঙ্গুলি বলছি। বলুন বলুন। আচ্ছা, গুড মর্নিং। গুড মর্নিং। সকলকে স্বাগত। মানে নতুন শিল্পী তোমাকে আর সহশিল্পীদের স্বাগত। হ্যাঁ, তোমাকে নতুন শিল্পীকে স্বাগত আর তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি ভুলভাল বলে ফেলছি। আচ্ছা শোনো, আজকে না নতুন শিল্পীকে আমি একটাই বলতে চাই যে সে কালকে জয়তী একটা গান বলে গিয়েছিল, এসো গো জেলে দিয়ে যাও। হ্যাঁ, অবশ্যই গাইবো, আমার মাথায় আছে, এটা আমার মাথায় আছে। আচ্ছা, আমি শোনাবো অবশ্যই। মৌমিতা, আজকে তোমাকে খুব ভালো লাগছে। হ্যাঁ, Thank you. তুমিও কবিতায় গানে ভরিয়ে দাও ভাই, ঠিক আছে? অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন। আমি গান দেব। আমি যতক্ষণ না ঈশ্বর জেনে দিলেও হবে, অবশ্যই ততক্ষণ অবশ্যই গাইবো। ফোন আসতেই থাকবে। ভ্রমর শেখা হয় বিভাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন রাতের পাখি গায় একাকী, রাতের পাখি গায় একাকী, সঙ্গী বিহীন
বারে বারে কান পেতে রই। সে মোর কে বা জানে, কিছু তার দেখি আভাস, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা কে সে মোর কে বা জানে, কিছু তার দেখি আভাস, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে গান পেতে রই। আমি গান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে গান পেতে রই। আমি গান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে গান পেতে রই। যে গল্প করতে করতে আমরা টেলিফোনে চলে গিয়েছিলাম, তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে আমার রবীন্দ্রভারতী ভর্তি হওয়াটার পিছনে আমার মার অনেকটা বড় অবদান আছে। হুম, তো মাই খোঁজ খবর নিয়ে কোথায় কখন কোন সময় ফর্ম ফিল আপ হয় এইসব খোঁজ খবর নিয়ে আমার খুব বেশি ইন্টারেস্ট ছিল না। তো মাই আমার জোর করে ওখানে পাঠিয়েছিল। হুম, আজকে এখানে আমি আছি, কোনো অংশে মা বাবার অবদান কম না। অবশ্যই। এবং তারপর আমার শিক্ষা শুরু হলো। আসলে মা বাবার ইচ্ছেটা আমাদের জীবনে বোধহয় অনেক বড় আশীর্বাদ। অবশ্যই মানে আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি, আমারও রবীন্দ্রভারতী ভর্তি হওয়ার ক্ষেত্রে মানে অনেক বেশি মায়ের ইচ্ছে, বাবার ইচ্ছে, নিজের বোধহয় সেইভাবে কখনো ভাবিনি আর কি যে এখানে। আচ্ছা, আচ্ছা। কিন্তু মা বাবার ইচ্ছেটা খুব, তার জন্যই আজকে যতটুকু হয়েছে ততটুকু আর কি। তোমার ক্ষেত্রে বোধহয় সেটাই অবশ্যই ঘটেছিল। অবশ্যই। তারপরে কি ঘটলো আবার ফিরে আসি, একটা আচ্ছা, বিরতিতে আচ্ছা, যাওয়ার সময় হয়ে okay. গেছে। অবশ্যই জানাবো, অনেক কথা বাকি রয়েছে, অনেক গানও আছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। দিনের পরে দিন কেটে যায়, বয়স বাড়ে একটু করে, শিশুকালের সরল বাসায় জটিলতা বসত করে। তখন আমি হাত বাড়ালে স্পর্শ পেতাম রবি ঠাকুর, তোমার সাথে মেঘলা দিনে, তোমার সাথে অনেকটা দিন। যেতে যেতে পড়তো নদী, একলা বনে অসত্য গাছ, ধানের খেতে রৌদ্র ছায়ায় দোয়েল পাখির অপূর্ব নাচ। কোথায়